তো শ্বশুর আব্বার আদেশ মানতেই হবে, যাই না। একদিন থালা বাসন মেজেছেন, আমার মা বহিনেরা যেমন থালা বাসন মাজে, তো থালা বাসন মাজার পরে পানির প্রয়োজন হবে কি হবে না ভাই? পানি তো লাগবে। তো পানি পাবো কোথায়? পার্শ্বে বাড়ির বাইরে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো, কুয়া ইনারা যাকে বলে, তো কুয়া ছিল। আমেনা ভাবছে শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, তাও যাব আর কুয়া থেকে পানি নিয়ে চলে আসবো। মা আমেনা বালতি রসে নিয়ে যেমনই বের হচ্ছেন বাবা, দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল আর খালি বালতি নিয়ে বাড়ি আসছে। আমেনা বলছেন, হারে বহিন, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পেলে না? বলছেন আমেনা, আমরা পানি নিতে গিয়েছিলাম, তাকিয়ে দেখছি আমেনা এত পানি। আমেনা অনেক তলাতে পানি ছিল, তবে বেশি পানি নাই, শুধু মাটি দেখা যায়। যদি ওই পানিতে বালতি ডুবাই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তাই আমেনা আমরা বালতি না ডুবিয়ে ঘুরে চলে এসেছি। মা আমেনা ভাবলো আমি করি তো করি কি, এরা যখন পেল না হয়তো আমিও পানি পাবো না, তবে যাই দেখি, একবার গিয়ে তো দেখি। হায়রে আমেনা, মা গো মা আমেনা সবারই মতো মা ছিল না রে বাবা। আমেনা যেমনই কুয়ার পাশে গিয়েছেন বন্ধুরা, যেমনই কুয়ার পাশে যাওয়া, বালতিতে রশি বেঁধে দিয়া দেখছেন পানিওয়ালে অনেক তলাতে আছে। আমেনা ভাবছেন আল্লাহ আমি বালতি ডুবাবো, দেখি পানি আসে না মাটি আসে। যেমনই আমেনা ওই বালতি খানা নিয়া বাবা পানি দেখতে গেছে, যেমনই ছাপড়াতে গেছে আল্লাহর হুকুম হয়ে গেল, ওই পানি তলাতে থাকলো না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। পানি উছলাতে লাগলো, আমেনা বালতি রশ্মি ফেলে দিয়ে বাড়ি ভাগলো। চিন্তা করেন হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় করবেন, লাগবে না ভাই? অবশ্যই ভয় লাগবে। আমেনা ভাবলো আমি পানি নিতে গেলাম, তো পানি উছলে কেন আসলো এর কারণটা কিছু বুঝা গেল না। মা আমেনা বাড়ি গিয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব ঢুকে বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন বলো? হায়রে মা আমেনা বলছেন আব্বা গো আমি কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে যেমনই বালতি নামাচ্ছিলাম পানি উছলাতে লেগেছিল, তার জন্য আমি কাঁদছি। আব্দুল মুত্তালিব যেমনই কথা শোনা, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেল। জোরে বলুন। আব্দুল মুত্তালিব মুস্কি মেরে হাসলেন। চুপ, কথা বলবি না, তুইলা আছাড় মারবো। আব্দুল মুত্তালিব মুস্কি মেরে হাসলেন। তো আমেনা বলছেন আব্বা আমি কাঁদছি আর আপনি হাসছেন কেন, এর কারণটা কিছু বুঝা যায় না। আব্দুল মুত্তালিব তখন বলছেন, ও বেটি আমেনা একটা কথা শুনে নাও, আমি জানি রে মা জানি তোমাকে কোনো জিন ভূতে আঘাত করতে পারবে না, তোমাকে কোনো শয়তানে আঘাত করতে পারবে না। ও বেটি আমেনা তোমাকে একটা কথা বলে দি মা, তোমার গর্ভে সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। তোমার গর্ভে যে সন্তান আছে ওটা সাধারণ নয়, ওটা হলো নবী।
তবে পানি কেন উপরে উঠেছিল? পানি বলেছিলেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যাই তবে আমেনার তলপেটে ব্যথা করবে, আর আমেনার তলপেটে ব্যথা করলে নবী যে আমেনার গর্ভে আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা বাবা কুয়া থেকে উছলাতে আরম্ভ করেছিল। ও যুবক বন্ধুরা, আমেনা খুশি হইল। আমেনা খুশি, যাকে যখন ভালো কথা, তো আর কতদিন থাকবে? আবার একদিন আমেনা বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, যেমনই আমেনা পা খানা দিয়েছেন ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আমেনা আবার কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওই পাথর কেন নরম হয়েছিল? পাথর বলছেন আল্লাহ আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার ওপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে ব্যথা করা আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী দুঃখ পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনার আর এই মা বহিনীরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে বাবা? একটু জোরে বলুন, হবে না আরো শক্ত হবে? তো কেউ বলে না যে নবী আমাদের মতো, তো তোরা পা দিয়ে দেখ তো শক্ত হইবে না নরম হইবে? বাবা গো, এই করে করে দিন যাই, সময় কাটে। আমেনার গর্ভে আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। তবে আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি কিছুই বুঝতে পারতাম না, আশ্চর্য আশ্চর্য মজে আমি কিছু দেখতে পেতাম। আমেনা বলছেন আমি একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম কিছু পাখিগুলা যেন উড়ে চলে আসতেছিল। ওই পাখির দলের মধ্যে একটা পাখি বলছে ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসতেছে, নবীর মা আমেনা চলে আসতেছে, খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবি না, আমেনার বেয়াদব তোরা করবি না। মা আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা ডান বাম দিক দিয়ে গেল, আমেনার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না, একটাও পাখি উড়ে গেল না। মা আমেনার গর্ভে থেকে নবী এবার দুনিয়াতে চলে আসবেন। বাবা এই যুবক বন্ধুগণ, মারাত্মক ঘটনা। আজকাল যখন দেখবেন ভাই, আজকাল যখন ছেলেরা জন্ম হয় বা মা যখন বাচ্চা বাচ্চি জন্ম হয় তখন আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়। আমেনার ঘরে কেটা যাবে? এ মা শুনেন, মা আমেনার ঘরে কেটা যাবে? এ যুবকেরা, আমেনার ঘরে কেটা গিয়েছিল। আমার আল্লাহ তাআলা ফারিস্তাদের আরজ করছেন, ফারিস্তাগণের আমার আল্লাহকে বলছেন আল্লাহ আজকে আমেনা একাই একাই ঘরের মধ্যে বসে, আর যদি আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা একটু কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন তবে আমেনা একটু সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন যাও জান্নাত থেকে 4টা নারীকে ডেকে আনো। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন হে মেয়েরা, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। বলছেন আল্লাহ গো, দুনিয়াতে কোথায় যাব? ওর খুঁজে পাওয়া যায় না। বলছে যাও, পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো, মক্কাতে কার বাড়ি যাব? বলছে মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। বলছেন আল্লাহ গো, আমেনার বাড়ি চিনবো কি করে? বলছেন যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। ঠিক আছে, 4টা নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আমার আল্লাহ বলছেন হে মেয়েরা,
তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে চারজন বলছেন আল্লাহ গো আগে আমাদের যেতে দেন, তো আল্লাহ আমরা চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব আমরা দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ তো সব কিছু জানে, তবুও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছে, আর আমার আল্লাহ পাকের সামনে তারা বলছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কটা নারী যাচ্ছিল ভাই? জোরে বলুন কটা? উত্তর কয়টা দিল? থাকলো কয়টা? তিনটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? একটু জোরে বলেন। থাকলো কয়টা? দুটা। একটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা থাকলো? একটা মেয়ে চুপচাপ বসে, উনি বলছেন আল্লাহ গো আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? ওই মেয়েটা বলছে আল্লাহ গো কাউরি স্বামী ছিল নবী, কাউরি বেটা ছিল নবী, তাই উনারা বললেন। আর আমার না বেটা ছিল আর স্বামী এমনই ছিল যে আমার স্বামী নিজেই খোদা সেজেছিল, ফেরাউন। আল্লাহ গো তাও যদি আমেনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে কানতে কানতে বলবো। কেমন করে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? আর থাকলো কয়টা? একটাও নাই। আমার আল্লাহ বলছেন এ মেয়েরা খবরদার তোমরা কাউরি স্বামী কাউরি বিবি এই কথাগুলা তোমরা বলবে না।
আল্লাহ গো তবে কি বলবো? বলে তোমরা যাও। আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই কথা বলবে, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই তোমরা বলিও। মেয়ে চারজন বলছেন আল্লাহ গো তাহলে ঠিক আছে আমরা তাই বলবো। বাবা গো নবী, যার নবীর জীবনী যে নবীর শুনছেন আপনারা, ওই নবী কিন্তু দুনিয়াতে আসবে ভাই। মারাত্মক ঘটনা বেরাদার, যখন নবী আমার আসবেন দুনিয়াটা কি হচ্ছে সেই ঘটনা শোনাবো ভাই। তবে বলছিলাম আপনারা এমন ফাঁকা করে বসে আছেন, আমাকে নিজেও ভালো লাগছে না। ফাঁকা আছে তো, যারা বাড়ি যাবেন চলে যাবে, কিন্তু যারা মনে করছেন আবার নবীর ঘটনাটা শুনবে একটু চলে আসলে। এই যুবকরা, এই তোমরা এদিকে আসো তো বাবা, এদিকে আসো। যে যাবেন সুসুর করে চলে যান, আর যে থাকবেন থাকবেন। চাচা, ও চাচা একটু চলে আসেন, চাচা আসেন আসেন আসেন। বাপরে এত হ্যাঁকড়া কেন রে? ও চাচা একটু জান বাঁচান চাচা। হুড়কে দি আসবে না, এবার হুড় কি দি? খালার আগে দেখেন তো কত সুন্দর ভাবে বসে আছে, আর মাঝে মধ্যে লাউয়া চুল কাটা ছেড়ে দিতে খাইয়া খোদারা লাগবে না, ওই রকম হয়ে বসে আছেন, কিছুটা ওইখানে কিছুটা এইখানে। ভালো লাগছে? এবার এই যে দেখেন কত সুন্দর ভাবে বসে আছেন, ভালো লাগে না? একবার এবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। হইল না, বাদিয়া হুড়কি দেন একবার, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার খোট্টা হুড়কি দেন তো, জোরে বলুন সুবহানাল্লাহ। সবই তো একই আছে, সব তো একই দেখছি ভাই, কেউ মন থেকে আর সুবহানাল্লাহ বলে না। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে নবী যখন আসবে তো নবীর নূরে সারা জগৎ আলো হয়ে যাবে, একটা মারাত্মক ঘটনা হবে ভাই। তবে আসুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, তারপরে ইনশাআল্লাহ আজিজ বক্তব্যটা আগিয়ে নিয়ে যাচ্ছি। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই, মাইকে চলবে না জীবনী রে ভাই রে, তুমি মিচকার কালকে নিয়ে আসবা রে ভাই, মিচকার নিয়ে আসবা ভাই। মিচকার মনে উঠে দিয়ে দিয়েছে বড় জাল সাথে, মিচকার নিয়ে আসবা ভাই। একবার আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। পড়ুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ঢিকি বাহানা সব এইভাবে করলে সে তো হয়। মনে হচ্ছে করোনা এখনো আছে, করোনা নাই তবে মুখে পট্টি কেনে, ঠান্ডার দিনও তো নেই। আল্লাহ যদি চাহে তো মুখ বাদ দেওয়ার কোনো রাস্তা পাবে না করোনা ঢুকার। কতটা রাস্তা নেবেন, আল্লাহ সব দিক দিয়ে রাস্তা ফুটিয়ে দিবে। তো ওই রকম করিয়েন না ভাই, একটু মন থেকে পড়েন, যে কটা আছেন একটু মনটা চাঙ্গা করে রাখেন। পড়ুন, আমার জান মদিনা, আমার, আরো জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না,
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার জোরে আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে মদিনার কথা বলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা আমার জোরে জোরে আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই কালিমের বেতার পাহাড় বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই কালিমের বেতার পাহাড় ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা বলে যেতে চাইলেও আমার জান মদিনা আমার আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আচ্ছা জীবনী কোথায় থেকে রেখেছিলাম ভাই ভুলে গেছি মানে ব্রেন ঠিক নেই গাজালে ভুলে গেছে চারজন নারী আমেনার ঘরে যাবেন এখান থেকে ছাড়লাম না তো কে না ভুলছে হ্যাঁ চারজন নারী যাচ্ছেন তো যখনই তারা যাওয়ার জন্য রেডি হলো দিন আর রাত ঝগড়া লাগালো মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় দিন আর রাত ঝগড়া লাগিয়েছে কেন জানেন দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম বললো কি বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসবে বললে হ্যাঁ আসবে দিন বলছেন আল্লাহ গো এমন নবী হয়নি দুনিয়াতে আর হবে না আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে আমার আল্লাহ বলছে দিনে যদি আসে তো তোমার লাভ কি হবে দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে জালসাতে জুলুসে মিলাদে মাহফিলে কোরআনের পাতায় পাতা হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে আর নবী যদি দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে দিনের মার্তাবা বেড়ে যাবে আর রাত বলছে আল্লাহ খবরদার রাত বলছেন আল্লাহ গো নবী যেন দিনের বেলাতে না আসে নবী যেন রাতের বেলাতে আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে আমার আল্লাহ কা আল্লাহ পাকা আকামুল হাকিমিন আল্লাহ কাউরি ভেজাল লাগাই না ভেজাল ছুটাই বাবা আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম দিন আর রাত বলছেন আল্লাহ নবী হবে একটা তবে দুইজনের কথা কি করে মানা হইল
আমার আল্লাহ বলছেন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, এমন টাইমে দুনিয়াতে ভূমিষ্ঠ করাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিলে আমি আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলুন। আচ্ছা বলুন তো, আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন বাবা? সুবে সাদিকের টাইমে। কে কইছে ভোরে? সুবে সাদিক। নবী রাত্রে কেন আসলো না? যদি রাত্রে আসতো তবে দিন কষ্ট পাবে, আর যদি নবীর দিনে আসে তবে রাত কষ্ট পাবে। আল্লাহ পাক তো কাহরে মনটাকে ভাঙবে না, এই জন্য আমার আল্লাহ তাআলা সুবে সাদিকের টাইমে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এ বেরাদার, এ বন্ধুগণ বাবাজি, আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, ওই চারজন নারী বাবা গো আমেনার ঘরে যেন ঢুকে গেল। আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর সুন্দরী মেয়েগুলা এর আগে আমি কখনো দেখি না। একজন বসেছে সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে। বাবা চারটা নারী সুন্দরী বসে আছে না। আমেনা জিজ্ঞাসা করলো তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিল সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন একটু হালকা তার পয়দা হইল, আর ঠিক সময় কাদ খরাজা মিন্নিন নূর। আমেনা বলছে না আমার ওদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। সে নূর হলো শেষ জামানার নবী। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনার ঘর অন্ধকার ছিল, যেমনই নবী দুনিয়াতে আসা গো মা আমেনা বলছে না আমার ঘর অন্ধকার ছিল, আমার ছেলে যেমনই আসা আমার এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়ে গেল। এই ছেলের নূরে গোটা ঘর আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা। আপনারা উর্দু বুঝেন তো? উর্দু বুঝেন না? বাংলায় খালি না ভোজপুরি? সবই ভাষা বুঝে, আর সবই দিকে হাফিজ, কিছু বাকি নেই। তবে মিশালিয়ে যখন আছে তো আমাকে মিশালিয়ে চালাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু মিশালিয়ে আমাকে দিতে হবে। তবে উর্দু ছন্দ বলছেন নবী যখন আসলো তো নবীর নূরে সারা জগৎ আলো হয়েছিল। কবি লিখেছেন নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो। আমার নবী খুশি হবে, গোটা মাজমা পড়েন আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। আপনারা মন খুলে পড়েন নূর ওয়ালা আয়া হে নূর লেকার, नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो। ओ तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर, जोरे नूर वाला आया है।
सरकार की आमद শুইতে যায় গোটা মাঝে মাঝে জোরে বলতে হবে সরকার কি আমদ। আরো নবী আমার খুশি হবে, আমার নবী দুনিয়াতে চলে এসেছেন, দুটো হাত তুলে দেখান সরকার কি আমদ। দুটো হাত তুলছেন না, আমার নবী খুশি হবে, আর না হলে আবু জেহেল চলে আসবে ফেরত দেখানে। দেখি কোর কারণ নবীকে ভালোবাসে, দুই হাত তুলে পরিচয় দেন সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, বাড়ি চলো, বাড়ি চলো, তাও ফের কইছে মারহাবা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই অ্যাক্সিডেন্ট তো আর বইলে হবে না, এই কত কথা কাকে উড়িয়ে দিই বাবা গো। এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। ও যুবক বন্ধুগণ, বাবা যে আমার শোনো মা, যেমনই নবী দুনিয়াতে আসা, মা মেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে দুনিয়াতে আসা, আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল। আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, আমার ছেলের নূরে গোটা মদিনা আলো হয়ে গেল। আর মদিনা তো দূরে থাকা, বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন সময় মুলকে শামা। ওই মুলকে শামের দেওয়াল গোলা আমার ছেলের নূরে চমকে গেল। আমেনা বলছেন মুলকে শামের দেওয়ালগুলো আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। তবে একটা কথা বলে দিই, জীবনী করতে এসেছি আমাকে বলতে হবে। চুপচাপ কমিয়ে দিছেন কেন? ঠিক চলছে আবার কমিয়ে দিছেন। বাবা গো ভাইরা বন্ধুগণ বাবাজিরা, আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা বাবা দুনিয়াতে চলে আসলেন। ও যুবক বন্ধুরা, একটা কথা শুনে যান বাবা, আজকাল যখন ছেলেরা জন্ম হয় কিংবা মেয়েরা জন্ম হয়, তখন বাবা গো কুহা কুহা করে কান্দে। আজকাল ছেলে মেয়েরা জন্ম হলে কুহা কুহা করে কান্দে না? আমিও কান্দেছি, আপনিও কান্দেছেন, সবাই কান্দে। কিন্তু বাবা কেতাবে লিখছেন আমার নবী দুনিয়াতে আসার পরে পরে বাবা গো কুহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে বাবা সাজদাতে পড়েছিল। তবে আমাদের সাজদার তসবিহ হলো আলাদা, আর আমার নবীর সাজদার তসবিহ হইল আলাদা। আমাদের তসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। বাবা গো আমার নবী নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। আর একটা কথা বলে দিই বাবা, আজকাল যখন কি বলে ছেলে মেয়েরা জন্ম হয়, তবে ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়। থাকে না বাবা যোগাযোগ? আমাদের নারীর সঙ্গে মায়ের নারীর যোগাযোগ থাকে কি থাকে না? কাকে দিয়ে নারী কাটাচ্ছেন? কইছে এখন ডাক্তার, ডাক্তারই এসে কেটে দিছে নাকি? সুবহানাল্লাহ। তবে বাবা গো কিন্তু ব্রাদার নারী কাটতে হয়, আমাদের নারী ছুটন করতে হয়। আমার নবী মুস্তাফা ব্রাদার বন্ধুগণ বাবা, আমরা আপনারা যখন জন্ম হয় তবে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা নারীর সঙ্গে মা আমেনার নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আর একটা ক্যাসেট নোট রাখেন,
আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বুঝলেন তো, খাতনা মুসলমানি করাতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা বাবা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আমার নবী খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। এবার নবী তো চলে আসলেন বাবা, আর যেমনই আশা মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। তবে বাবা গো, যেই সময়তে আমার নবী এসেছেন সেই সময়তে আমার নবীর দাদু জান, আমার নবীর দাদু জানের নাম কি গো? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখন বাড়িতে ছিলেন না, কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, ওই কাবার দেওয়ালখানা আমেনার ঘরের দিকে হিলছে, আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব, দেরি করো না, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। ওই আমেনার ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছে না, ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা আপনাকে একটা কথা বলে দিলাম, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম। তবে নবী হচ্ছে কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বলেছেন, হাজি आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके काबे का काबा देखो, জোরে বলুন। নবী হচ্ছে কাবারও কাবা। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, যে যদি কাবা ঘর পড়ে যাবে মনে হয় ওপরে ছুটে গেল। যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন মা বেনার ঘরের গেটে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে না। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। বাবা গো, কে ছিল সেইখানে? উনি অন্য কেউ ছিল না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। উনি বলছেন, আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, এখন আল্লাহর নুরিতন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, নবীর দেখভাল করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। বাবা, ফেরেশতাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেল, আর জনাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে ঘরে ঢুকে গেল। যেমনই ঘরে ঢুকা, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব দেখছেন আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি এই জন্য কাঁদছি আব্বা, আজকে যদি আপনার বেটারা বেঁচে থাকতো, আব্বা আপনার বেটা বেঁচে থাকতো, তবে আমার সন্তানকে সব চাইতে কোলে আগে নিত। আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আচ্ছা বলো মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন, আব্বা গো, পর্যন্ত আমি নিজে সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই, তবে আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে তুলে দাও, আমি একবার যাব কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিব, আর একবার তার নামটা রেখে আসিব। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়ে বাবা গো চলে গেলেন, কাবা ঘর ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন, আমেনা
ওরে বেটি আমিনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা ও কি নাম? বলছে না আমিনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যারা হলো আহমদ আর জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর নাম। আর আজকাল আমরা সব ডিজিটাল নাম, লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি। আজকাল শুক্রবারে কি বলে মঙ্গলবারে জন্ম হইল, বিবি বলছে স্বামী গো একটু জান না মাওলানা সাহেবের কাছে একটা হাদিস কোরআনের নাম রেখা আছেন। তো চট করে মোটা বুদ্ধা স্বামী বলছে তোর মাথা খারাপ, কত চাপ্পাল ছিঁড়ে যাবো আজকে কি বার রে? বলে আজকে তো মঙ্গলবার। বলে এক কাজ করো সোজা নাম রেখে দাও মাংলু। বুধবারে হলে তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। তো দিন হিসাবে নাম। একটা লোক এসে বলছে মাওলানা সাহেব আমার ছেলে হয়েছে, একটা নাম রাখেন না? তবে শুনেন একটা কথা, ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেবকে ডিজিটাল থোড়ে নাম রাখবে, ও হাদিস কোরআন দেখেই না রাখবে। বলছে যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গাফফার। তো চট করে বলছে এটা কোনো নাম হইল? একটু ভালো রাখে ডিজিটাল। বলে যান আব্দুল সাত্তার, ধুর এটা তো শোনা শোনা নাম। তো মাওলানা সাহেব বলছে তোমার ছেলের আমি নাম আর ঢুঁড়ে পাই না ভাই। তো চট করে লোকটা বলছে হুজুর আমার কিছু ভাবে না, না ভাবেন, আমি একটা নিজের চয়েসে নাম রেখেছি। কি নাম? বলে মিস্টার টিঙ্কু, না কুত্তার নাম। তো আজকাল দিন হিসাবে নাম রাখছে ভাই। এই যুবকেরা নাম রাখুন আব্দুল গাফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। তবু আমাদের সমাজে কি হয়, যদিও আব্দুল মাতিন নাম হয় তো ওকে আব্দুল আর কহে না মাইতিনা, এরকম বলে না? খবরদার এরকম বলা চলবে না। আব্দুল মাতিন তো আব্দুল মাতিনই বলে রাখতে হবে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে রাত্রি 12টা হলে একটু শেষ করে দিই, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হয়েছেন না? যারা যারা বাড়ি যাবেন একটু হাত তুলেন তো। ওরা চালাইতে 12টা পার হয়ে গেছে রে বাবা। আচ্ছা আধা ঘন্টা চালাই। ও আধা ঘন্টা কয়েছে, আমি না হলে 5 মিনিট চালাবো, কিন্তু চালাবো, ছাড়ার কথা নেই। একবার তাহলে গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে পরিচয় দেখান তো। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আগে মাকে কত চট করে রেখেছে। খালা কাইলকা লক্ষ্মীর ভান্ডারে টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, অর্ঘের লক্ষ্মী ভান্ডারের টাকা গজল শোনাবো, তবে 500 করে টাকা যখন চেয়েছি একটু চট করে দিয়ে যান। বিড়ির গজল ভাইয়ের নামে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে যখন চেয়েছেন, না হলে একটা লাইন তো শোনাবো। টাকা আসবে চাইলে না শোনাবো, হাত যে তুললো তো কই টাকা যে আসে না। আচ্ছা একটা কোনো ভাই আমার একটু দোয়া করবো ভাইয়ের জন্য, 1000 টাকা দিতে পারবেন ভাই ঈদগাহের জন্য? আছেন কেউ? চাইবো না আজকে, আমি জানি দাম তুলবো না। যখন মুখটা খুলে দিয়েছি তো মুখটাতে পট্টি লাগিয়ে তো লাভ নেই। 1000 টাকা একটা ভাই দেন তো। কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলেন ভাই। আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে, আজকে লাগবে না কালকে দিবেন। আছেন একটা কেউ? একটা কোন খোদার বান্দা 1000 টাকা, বেশি লাগবে না ভাই, হবেন কেউ? মার জন্য, যে মাকে ভালোবাসে, একটু মার জন্য পরিচয় দিয়ে 1000 টাকা দেন তো ভাই। বাপরে তো কাঠুর হয়ে গেছে রে, কেউ নাই 1000 টাকা নেই। আমি জানি দেনেওয়ালা তো আপনাদের এলাকায় প্রচুর আছে। কেবিএস আপনার কি পাড়া, এগুলো কি পাড়া না পাড়া জানি না, বিএনসি এলাকাতে প্রচুর দান করনেওয়ালা আছে। আমি জানি, যেহেতু আমার এলাকাতে অনেকবার আসা হয়েছে ভাই, আমি জানি এই জগতে আপনাদের এই বৈষ্ণবনগর থানার মধ্যে প্রচুর দানই থাকে। তবে 1000 টাকায় একটা কেউ হবে না ভাই। এই যে নিয়ে চলে আসলো নাকি রে বাবা তোমার আব্বা আর দাদা দাদি নামে এই ভাইয়ের আব্বা দান করেছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। ওর জন্য একটু মন খুলে আগে দোয়া করি তো ভাই, মনের আশাটা পূর্ণ হয়েছে। একটু হাত তুলেন তো সবাই। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা একটা ভাই মাওলা গো
1000 টাকা দান করেছেন আল্লাহ, আরো কয়েকজন 500 করে টাকা দান করেছেন মওলা। আল্লাহ যে আশা নিয়ে ওনারা দান করেছেন মওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মওলা গো। এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মওলা গো, তাদের হাজিরকে তুমি কবুল করে নাও মওলা। আল্লাহ তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো মওলা রব্বুল আলামিন মওলা গো। যিনারা দান করেছেন মওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন মওলা গো। তাদের বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نحن عباد محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী বাবা গো আব্দুল মুত্তালিব নাম কি রেখে আসলেন গো? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো নাম আছে বাবা। এবার আমেনাকে জমা দিলেন। তবে বাবা একটা কথা বলে দিই, ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গিলমান লাইন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুমটা ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাবের ঘুম এখনো ভাঙলো না। তো আবু লাহাবের দরবারে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া মনে মনে ভাবছেন কি ব্যাপার, আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই তো দেখি। গেল, আর যে আমার নবীর চেহারা দেখেছেন, আহ সুহাইবিয়ার মন খানা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কোনো দিন দেখি নাই। এত সুন্দর চেহারা, কিন্তু এই চেহারার খবরটা আমি কাকে বলবো? মা বোনদের মনটা একটু হালকা হয়, মনের কথা কাউকে যতক্ষণ না বলবে মন ফ্রি হবে না। তো সুয়াইবিয়া ভাবলো এই কথাটা কাকে বলবো, কাকে বলবো চিন্তা করতে করতে ভাবলো কাউকে বলি আর না বলি। আমি যার বাড়িতে থাকি, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর আজকে সকাল সকাল চলে গিয়ে দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। সুয়াইবিয়া আবার দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে দিয়েছে ধাক্কা, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। 3.5 কেজি ওজনের তরবারি, একদম তরবারি নিয়ে উঠেছে। যে ঘুম ভাঙিয়েছে ওকে জিন্দা জবাই করে দেব। খোলা তরবারি নিয়ে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই চালাইতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি, আমারই বাড়িতে কাজ করে। বলে সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি আগে ওইটার উত্তর দে। তুই জানিস না আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে তুই সকাল সকাল ঘুম কেন ভাঙালি? তো সুহাইবিয়া হাসতে হাসতে বলছে, হুজুর আজকে আপনি তরবারি খানা যে নিয়ে উঠেছিলেন, যদি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলছে, আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বলতো তুই ঘুমটা কেন ভাঙালি? সুহাইবিয়া বলছে, হুজুর সেটাই তো বলবো। আচ্ছা বলেন তো হুজুর, আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। সে তো এখন বেঁচে নাই। তো বলছে এত তোর লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বলেন, তার বাড়ি চালিয়ে দিই। তো সুহাইবিয়া বলছে, হুজুর সেটাই বলবো, সেটা বলার জন্য তো সকাল সকালে এসেছি।
ওগো হুজুর, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হরে গেলাম লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আর মারবি, এই কথা যেমনই বলা, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা ওরা সয়বিয়া যা যা, আমি তোকে কতল করব না। যারে যা, তুই আমার আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা, তোকে আজাদ করে দিলাম, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আমার নবীর দুগ্ধ পান করার বিবরণটা চলে আসছে বাবা। আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীকে দুগ্ধ পান কে করিয়েছিল গো? মা হালিমা তো এখন আসেনি। কে দুগ্ধ পান করাইলো? তার মানে আপনারা জীবনী শুনেছেন, এক কান দিয়ে শুনেছে আর অন্য কান দিয়ে উড়িয়েছে, আমল করেননি। খালি আজকাল কিছু লোক আসে বক্তার গলা ভালো আছে কিনা দেখতে আসে। এই যে প্রথম রাইট, মানে এটা আমার পরীক্ষা হয়েছে, বাড়ি বাড়ি একটা করে এসে কাহুর বেটা এসছে, যারে বেটা দেখাই বক্তার গলা ভালো থাকলে তুই এরাইতে কহিসে আমাকে, কালকে যাবো। আর যদি কহিস যে ভালো নাই তো বিছান পেড়ে আরো গোদ দিতে শুধবো। আজকে আমার পরীক্ষা চলছে ভাই। এখানে বলেন আপনাদের এলাকায় না, গোটা ওয়েস্ট বেঙ্গল আমার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে যাওয়া নেই, সব ডিস্ট্রিক্টে একই কেস। প্রথম দিন শুধু বক্তার তোয়ালা থাক বা না থাক, গলা যদি ভালো থাকে তো দ্বিতীয় দিন মিষ্টির দোকানে আলোচনা হইবে আসবে। আর গলা ভালো না থাকলে চট্টি সামান গোছাও আর ভাগো। এটা হয়েছে কেস ভাই। তো শুনছেন, শুধু সুর থাকলেই হবে সেটা না, হাদিস কোরআনের কথা থাকলেই ভালো। তো শুনবেন, আমল করার চেষ্টা করবেন, না হলে তো হবে না ভাই। দাদু পোতা জালসা শুনতে গেছে, তো মাওলানা সাহেব বলছে এই যে গুঠনি থেকে কাপড় লুঙ্গি যেন না উঠে। তো নাতি, ছোট্ট নাতি, ও কিন্তু ব্রেনের মধ্যে আমল করেছে কথাটা, শুনে চলে গেছে। যেতে যেতে একটা ছোট্ট নদী পার হচ্ছে, তো নানা নাতি পার হয়েছে। তো পার যখন হইল, তো নাতির গোটা লুঙ্গি কাপড় সব ভিজে গেছে, আর নানার পুরাটা শুক্ষা। তো নাতি বলছে, না না কি ব্যাপার? নানা বলছে নাতিকে, হারে নাতি তোর জামা ভিজলো কেন, লুঙ্গি ভিজলো কেন? বলে আপনি শুনেননি? মাওলানা সাহেব বললো ঘুটনি থেকে লুঙ্গি না উঠে তো পানি বেড়ে গেছে, লুঙ্গি ভিজে গেছে। তো নাতি জিজ্ঞাসা করছে আপনার সুখা কেনে? ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে লুঙ্গি তেমন তেমন উপরে তুলেছে। পানি বাড়ছে লুঙ্গি তুলছি। বলে আপনি কি শুনলেন না? মাওলানা সাহেব বললো আমল করতে, বলে ধুর পাগলা, ই শুনতে শুনতে চুল দাড়ি পেকে গেল, যেঠে শুনলাম ওইঠে লুঙ্গি ঝেড়ে বাড়ি চলে এলাম। এই তো অবস্থা ভাই, শুনলেন কিন্তু আমল করলেন না। এক কান দিয়ে শুনলেন আর অন্য কান দিয়ে উড়িয়ে দিলেন, তো লাভ হবে? জীবনী না শুনে লাভ হবে, না কোনো বক্তাকে জীবনী করিয়ে লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, নবীকে দুগ্ধ পান মা আমেনা করালেন 7 দিন, আর শোয়েবে দুগ্ধ পান করালেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? কয়দিন হলো? আর কয়েকজন নারী দুগ্ধ পান করালেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করালো তার নাম কি? জোরে বলুন।
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন। বাবারা ভাইরা আপনাদের কথা রাখলাম ভাই, ইনশাআল্লাহুল আজিজ আজকে প্রথম রাত্রি, যেহেতু 4 দিন থাকতে হবে, কালকে লোকজন আশা করি হবে। আর ইনশাআল্লাহুল আজিজ যেখান থেকে জীবনী ছাড়লাম আমার নবী কালকে দুগ্ধ পান করবেন। চাচা বসে, চাচা ফের উঠে ভাগছে।